How are you, dear learners of class 9-10? I hope you all are well. By the grace of Almighty Allah, I am also well. I am Muhammad Abdul Razzaq, Assistant Teacher, Dilarpur Abdul Karim High School, Bazitpur, Kishanganj. Dear learners, welcome to our online English grammar class. You know, if you want to do well in English, you have to know grammar. In this situation, I would like to discuss about voice change, especially imperative sentence, on imperative sentence. On imperative sentence. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স কি? এটি একটি কমন সেন্টেন্স, অর্থাৎ এই ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, নির্দেশ পুনরুক্তি ইত্যাদি হয়। আসো বন্ধুরা, আমরা আজকে সেই ইম্পারেটিভ সেন্টেন্সের উপর কিভাবে ভয়েস করা যায় আমরা তা নিয়ে আলোচনা করব। At first, one example, though the sun here, notice though is member, and the sum is object. অর্থাৎ বন্ধুরা, এখানে ডোটা হচ্ছে verb আর সামটা হচ্ছে অবজেক্ট। এখানে একটা বিষয় দেখা যায় না, সাবজেক্ট তো অবশ্যই আছে, কিন্তু সেটা এখানে উজ্জ, অর্থাৎ এই ক্ষেত্রে ইউটা উজ্জ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করি তখন এখানে সাবজেক্ট ছিল, সাবজেক্টকে অবজেক্ট করেছি, অবজেক্টকে সাবজেক্ট করেছি, এভাবে করেছি। তো এখানে যেহেতু সাবজেক্ট উজ্জ আছে, আমাদের সেই ক্ষেত্রে বাইজিত অবজেক্ট লেখার কোনো প্রয়োজন নাই। Passive voice, it's passive voice. Let the sound be done. Let the sound be done. এখানে অবজেক্ট, এই অবজেক্টকে আমরা এখানে লেটার শুরু, বেসিক ভয়েসটা লেটার শুরু করতে হয়েছে। তারপর আমরা ওই অবজেক্ট যা ছিল তা লিখলাম এখানে, তারপরে একটা বি আনতে হবে, অতিরিক্ত একটা বি আনতে হবে, তারপর মূল ভাবে পার্টস শুরু লিখতে হবে। এই ধরনের যত সেন্টেন্স আছে আমরা এই নিয়মটি দিয়ে করতে পারি, অথবা আরেকটা ভিন্ন নিয়ম আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। You are ordered to do the sum. Here
You are ordered to do the sum. আমরা এভাবে করতে পারি, এভাবে করতে পারি। এখন বন্ধুরা, dear learners, এটাকে আমরা একটা রুলস অনুযায়ী আমরা লিখতে পারি। রুলস এখানে যেহেতু সাবজেক্ট উজ্জ আছে, আমরা এখানে উজ্জই রাখবো, অর্থাৎ এখানে আমরা ভার্বটা লিখব। ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে প্যাসিভ, লেফট প্লাস অবজেক্ট, এই অবজেক্টটা এখানে লিখতে হবে, প্লাস বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, the first participle of main verb, or you are ordered advice told requested commanded plus to plus verb present form, verb present form, plus object। আমরা দুটো রুলস কিন্তু এখানে লিখেছি। একটি হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আরেকটা নিয়ম হচ্ছে ইউ আর অর্ডার অথবা অ্যাডভাইস অথবা টোল্ড অথবা রিকোয়েস্টেড অথবা কমান্ডেড লিখে তারপরে প্লাস টু টুর পরে এখানে যে ভার্বটা ছিল বাক্সহ যা আছে তাই লিখব, বাক্সহ বাকি অংশটা আমরা লিখে নিব। এখানে আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি, অর্ডার, অ্যাডভাইস, টোল্ড, রিকোয়েস্টেড, কমান্ডেড। এটা আমরা কখন কোথায় বসাবো? আমরা এই সেন্টেন্সগুলোতে দেখব সেটা দ্বারা কি বোঝাচ্ছে। হোয়াট ডু মিন বাই দ্য সেন্টেন্স, উইথ দ্য সেন্টেন্স। সেটা কমান্ড হতে পারে, মানে নির্দেশ হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অনুরোধ হতে পারে। অর্থাৎ সেই মোতাবেক আমরা যদি মনে করি কোনোটাই বোঝাচ্ছে না, আমরা টোল বসাবো, অনুরোধ বুঝালে আমরা রিকোয়েস্টার বসাবো, আর উপদেশ বলে আমরা অ্যাডভাইস বসাবো, আর যদি নির্দেশ বোঝায় আমরা অর্ডার বসাবো। তো সৈনিকের আদেশ হলে আমরা কমান্ডেড বসাতে পারি। এইভাবে আমরা এই রুলস অনুযায়ী আমরা এই গ্রামারটা করতে পারি, অর্থাৎ এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা আমরা করতে পারি। তো বন্ধুরা, আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটা বিষয়ে চলে যাব। একটু আরেকটা বিষয় বলতে অ্যাক্টিভ প্যাসিভ লেট দ্বারা শুরু। লেট him do the
সাম। এখানে কিন্তু লেট দ্বারা শুরু হয়েছে, এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা কি করব, যদিও এখানে অ্যাক্টিভ ভয়েসটা লেট দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রেও আমরা লেট দ্বারাই শুরু করব, লেট দ্বারা শুরু করব। তারপর আমাদের এখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা এখানে লিখব। লেট দ্য সাম, এরপর আগের মতোই আমরা বি নিয়ে আসবো। তারপরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখব আমরা ডান। এরপরে বাই যুগে এখানে যে সাবজেক্ট অবজেক্ট আকারে আছে সেটা আমরা এখানে লিখব। বন্ধুরা তোমরা আগে জানো যে এখানে হিম কেন বসানো হয়েছে, এখানে তো সাবজেক্ট কথা, এখানে লেট একটা ভার্ব, সেই জন্যই এখানে লেটের পরে কখনোই সাবজেক্ট আকারে বসে না, সেটা অবজেক্ট আকারে বসাতে হয়। সেই জন্য এইখানে আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট আকারে লিখেছি। তাহলে let the sum be done by him. Dear learners, we can write this in a rows here. Active let plus subject plus subject যা অবজেক্ট আকারে বসে প্লাস ভার্ব। ডিয়ার লার্নার্স, আরেকটা বিষয় আমরা উল্লেখ করব, লেটের পরে ভার্ব সর্বদা প্রেজেন্ট ফর্মে হয়, সেই জন্য এখানে প্রেজেন্ট ফর্ম হবে, এটা না লিখলেও চলবে। এই বিষয়টা ভার্ব প্লাস অবজেক্ট, এটাকে আমরা পেসিভ ভয়েসে অনুযায়ী লিখি। আবার লেট প্লাস ওইখানে অবজেক্ট যে ছিল সেই অবজেক্টটাকে নিয়ে আসবে এখানে, এখানে সাবজেক্ট, এটা অবজেক্ট আকারে লিখতে হবে, প্লাস বি প্লাস বলবার ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে যা ছিল তা এখানে চলে যাবে, আর এখানে যা ছিল তা এখানে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব সুন্দর করে ছকটা সূত্রটা একটা চকের মতোই লিখেছি। আশা করি তোমরা এই নিয়মগুলো খাতা লিখে রাখবে, তোমাদের নোট খাতা লিখে রাখবে। I hope you all realized them. অর্থাৎ তোমরা সবাই উপলব্ধি করতে পেরেছো। তো এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। Dear learners, that's all for today. Allah Hafiz. Thanks for all.